তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি শুভাসিনী, তুমি অসূর্যম পোষ্যা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার। তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি শুভাসিনী, তুমি অসূর্যম পোষ্যা। আসসালামু আলাইকুম। কিরকম আছেন আন্নারা বেক আর হরানের বইনেরা বালা আছেননি? আহি আন্নাগো কলজার বইন আছি বালা আছি। আজ যে কিনি মন চাইছে নোয়াখালী ফেনির বাসায় কথা কই পারলাই জানি না হারুম কিনা, কারণ মাঝে মাঝে চলি গিয়ে শুদ্ধ নোয়াখালী দুইটাই তো শুদ্ধ নোয়াখালী বাসা দোনোয়ানি কমো। যদি আন্নাগো ভালো লাগে আন্নাগো ভালো লাগে আর কি, তো ওইগে লাইক দিয়ে দিয়েন। দোয়ানে গেছিলাম বিয়েল বেলা, তো বিয়েল বেলা তো নে এই ব্লগান শুরু করছি। দোয়ানে কিছু কাজ করি এরারই। আমাদের 2-3টা নতুন প্রোডাক্ট আসছে, যদিও নতুন বলছি এগুলি কিন্তু আগেরই প্রোডাক্ট। তো এটা হচ্ছে মিনি চপার, একদম ছোট যেটা রিচার্জেবল সেটা। এটার কালার দুইটা আসছে, সাদা এবং এই পেস্ট টাইপের কালার। এটা হচ্ছে 250 ml জিনিস ধরবে। এটার ভিতরে কেবল দেওয়া থাকবে, রিচার্জেবল। ছোট অল্প স্বল্প যে জিনিসগুলি আমরা সকালে অনেক সময় তাড়াহুড়ো লেগে যায়, সেই জিনিসগুলি কুটাকাটের জন্য। এগুলি কোনো ইয়ে হবে না, পেস্ট হবে না, শুধু জাস্ট কুচি করার জন্য আর কি, চপ করার জন্য। তো যার যেটা লাগবে অর্ডার দিবেন ঝটপট, আবার শেষ হয়ে গেলে আর দিতে পারবো না। আর হচ্ছে ব্রাশ হোল্ডার তো আছে, আগে থেকেই নিচ্ছেন। আর এখন যে নতুন বেশি আমাদের সবার কাঙ্ক্ষিত একটা জিনিস, এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। এটার ভিতরে 6টা বাটি থাকবে, উপরে একটা ঢাকনা। এটার ঢাকনাটা হচ্ছে এরকম সাইডে লক সিস্টেম থাকবে, এখন আমি খুলে নিয়েছি। আর হচ্ছে এই যে 4টা বাটি আলাদা আলাদা থাকবে, স্ট্রেনার টাইপের। কাঁচামরিচ, ধনিয়া পাতা অনেক সময় একটু ধুয়ে কুচি করে এখানে রেখে দিলে পানিগুলো নিচে ঝরে যাবে। অথবা হয়তো অল্প স্বল্প মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন মাছ আছে না ছোট ছোট, এগুলিকেও এখানে রেখে দেওয়া যাবে ডিপে, নর্মাল ফ্রিজে এইভাবে রাখার জন্য। এই একটা অর্গানাইজার বক্স বা বাস্কেট যেটাই বলি, এটা খুবই সুন্দর। এই যে আমি নিজেও একটা ইউজ করব, আমি অনেক দিন থেকে অনলাইনে দেখতেছি, এখন আমি নিজে এনেছি। তো এটা আমারও খুবই কাঙ্ক্ষিত একটা জিনিস মনে করি। আর হচ্ছে মোড়া, যাদের নিচে একটু নিচু ইয়েতে বসতে কষ্ট হয় তাদের জন্য এই ছোট, মানে একদম অনেক বেশি নিচু না আবার অনেক বেশি উঁচু না, বসে বটিতে কুটাকাটির জন্য এই মোড়াগুলি। দুইটা সাইজ, একটা হচ্ছে 2 ইঞ্চি বড়, আরেকটা হচ্ছে 2 ইঞ্চি ছোট। এগুলি হচ্ছে বাইরের প্রোডাক্ট, দেশি কোনো কিছুই নেই এই আর কি। হ্যান্ড গ্লাভস, এই যে এখন তো শীত আসতেছে, যাদের ঠান্ডার প্রবলেম আছে তারা এই হ্যান্ড গ্লাভসটি নিতে পারেন। আরেকটা হচ্ছে নর্মাল শুধু গ্লাভস পরে দোয়া পাতলা করার জন্য, আরেকটা হচ্ছে এটা দিয়ে মাজার জন্য। তো আমাদের যেগুলি ডেলিভারি যাবে সেগুলি আস্তে আস্তে রেডি হচ্ছে আর কি। তো মাগরিবের নামাজ হইবার চলিয়ে আইসি বাসায়। বাসায় আইসি আর অন হোলা দোনোগা আরে জান দিয়ে আর কিছু করতাম, কারণ হয়েছে ও কাইলে ইচ্ছে 4টা বাজে আর এই হুত মাঝ জায়গায় আইসি আর এতন কক্সবাজার তুন। তো আইয়ে আবার 10টা বাজে চলে গেছি ইজার ইউনিভার্সিটি। আইসে মাগরিবের আগাদি আবার ওই মুনতাসিরেরও একটা প্রোগ্রাম আসিল স্কুলের, তো হিজাও আসিল সারাদিন। সেই 7টা বাজে স্কুলে গেছে, আবার কন্দায় নাকি স্কুলের তো একটা প্রোগ্রামে এদের সাংস্কৃতিক আর কি নিছিল, গান গাইছিল, তারপরে হয়েছে আরও কী কী খেলাধুলা ছিল আর কি। তো সেগুলো করি টরি আসি টায়ার্ড হয়ে গেছে। মুনতাসির আসতে আসতে 4:30 5টা বাজে গেছিলো। তো এই দিক দিয়ে আইনও একার দোয়ানে কাম করতে করতে এত বেশি টায়ার্ড হয়ে গেছি, কারণ অনেক বেশি ছিল, অর্ডারের চাপ ছিল। এগুলো একটু চেক টেক করে দেওয়া, ছেলে মেয়ে দুগা হোলামাইয়া দুগা রাখছি আর ইয়ার দোয়ানে আর হেল্পার। তো হিগুনরে বুঝে শুনাই দিয়ে আইসি, আর মনে চান না যে আই কিচ্ছু করতাম। তো হিগুনও জন আর উতেরাও জন কজ যে বাজারে কিছু খাইব, তো হিয়েলা আর কি রুমে যে দোয়ানের এখন সিঙ্গেরা, তারপরে আলু চপ, বেগুনি এগে আনাইছি। তো মোত্তাকি কয় যে আজকে তাইলে হিডাও রান্ধেন, ওই যে দুধ দিয়ে হিডা রান্ধেন যে এরকম আর কি। তো হিয়াল্লাই হিজারে মোত্তাকিরে দিয়ে আনাইছি, আমাদের আঙ্গো বাসার সামনে এগুলো বিক্রি করে। তো হিডাগুন 10 গে আনছে শীতল হিডা, আর ওগুন তো জাল হিডা এখন খাইয়া লাগবো। আর এই যে যেগুলোতে আমি ডিসপ্লে করছি এর সামনে যে ডিশগুলোতে, এগুলা আর দোয়ানে আছে, আনারা চাইলে কিনতে না হারেন। এগুলোতে কি সুন্দরভাবে সসও দেওয়া যায়, আর টেবিলে দিলে দেখতেও সুন্দর লাগে।
তো মুত্তাকি কিয়ে আনছে বাইয়ে মাত্র দেখতেছে, কারণ ভোরে যখন মুন্তাসির স্কুলে গেছিল তখন আর মাজ্জাহুদ মুত্তাকি ঘুমে আসিল। তো এরপরে উঠি আবার হিজো ইউনিভার্সিটিতে গেছে, যার কারণে দেখেন তো চকলেট টকলেট ওই যে আচার টাচার কি আনছে হ্যাগেন বাইয়ে বাইরে দেখার আর কি, দেখছিলেন হেঁটে আগের দিন ইয়াতে সিনে গেছিলো। তো এই যে চামচ স্ট্যান্ডে এইভাবে করি আনারা চাইলে পেঁয়াজু টেয়াজু এগুলো সার্ভ করতে হারেন, যা তারা নিছেন আর কি, তাদেরকে একটা টিপস দিয়ে দিলাম আর কি বিনা পয়সায়। তো আজকের বলগা হয়তো অনেকে আসবেন আহারে নোয়াখালীর বাসারে ফেনীর বাসারে কীরকম রে বাসা, যারা অন্য ডিস্ট্রিক্টের হেদের মনে হইব আর কি। অন্য ডিস্ট্রিক্টের বাসা শুনলেও আঙ্গো নোয়াখালীর কাছে এরকম লাগে, কীরকম লাগে আর কি। তো এটা আর কি, আর আঙ্গো নোয়াখালী যে হেতারা শুনলেও আর যা আসন বাহারে যাব, কারণ মানে এতদিন কথা কইছি একরকম, অন কথা কই আরেক রকম, তো এটা কীরকম হয়ে যায় আর কি। তো যাই হোক, ওই তো হোলা হয়নি তো পাগলও গেছে খাইবার নাই না, একটু রাখ শ্যুট করিল, একটু ভিডিও করিল, তোরা ইচ্ছা পাগল যাচ্ছে খাচ্ছে রাখ একটু রাখেস ওই যে রাখি দিছি। হেররে এবারে ওই যে কইছি যে দে আর ভিডিও করা শেষ তোরা খা। তা এবার আর আইনের ওই ইন্দি লোভ হামিলতাম হারিয়েন না, একটু বর্তা খাইছি তো, বর্তা খাইলে তো আর কি আঙ্গো কি যে ভালো লাগে, তো বর্তা দিয়ে আইনও একটু হিডে শীতল হিডা খাইলে ইয়ে। তো আর বাকি গুণ দুসগে আনছে তো ইগে বা দুগা আমরা খামো এনে বর্তা দিই, আর বাকি গুণ হচ্ছে রান্ধুম ওই যে দুধ দিই, এটা আর হুতেরা একটু পছন্দ করে। তো একেবারে নরম নরম হয়তো আর সময় হয় না, নাহলে তো চাইলের গুঁড়ো আছে বেগেনে আছে করতামও হারি, কিন্তু সময় লাই বানাইতামও হারি না নিজে শীতল হিডা নয়। তো খাই দিয়ে আসলে ওইয়া করছি কাঁচামরিচ আনছি, বাজার আনছিলাম আইতে ওই দোকান শেষ করি দেখলাম যে ব্যানে করি একারে তাজা তাজা কাঁচামরিচ সবজি এগেন বেসের। তো কুদ্দুরি বেগেন আনছি যেদিন আর মনে চাইছে আর কি। তো ইয়ার ভিতরে কাঁচামরিচ কাঁচামরিচের বড়া ভাঙতে তো এই হিডাই গুণ রান্ধি এলেছি, রাঁধছি একার গরম গরম আর হুত মাছ জায়গা একারে ইগে খাইছে, একারে হিজার মন চাইছে যেরকম সেরকম খাইছে আর কাশি লাগছে ঠান্ডা লাগছে, এই কক্সবাজার যে গেছে তো হিয়ারলে গরম গরম কইয়ে যে খা তোর বুকেও গরম লাগবো আর ভালো লাগবো, হিয়ারলে হিজে খাই লইছে আমার মন তাছিরে আইসে আম্মু তাইলে আমার একটা দেন। তো এবারে হিজারে আবার ইগে দিয়ে রাড়ি, তো হিজারে দিতাম যায় আইনও একখানা চেক করুম কই যে তখন তো খাইনো আর এখন ঠান্ডাও হয়ে গেছে, তো একটু খাইছে আয় তো না ভালো লাগছে, মজা হয়েছে অনেক, কারণ হচ্ছে দুধ ঘন করে দিছি তো আটটা আষ্টে আর হিডা রাঁধি লইছি। তো বাকি তো সকালে খাইব ঠান্ডা হইলে ফ্রিজে, অনেক গে গরম গরম হালকা গরম আছে কুসুম তো হিয়ার লাইনও কুদুরি খাই লইছি, আর বাকি দিদি ধর তুই খা, আর মিডিয়া তো কম খাই কিনি ডায়াবেটিসেরও ভাব আছে আর ডায়েটেরও একটু চিন্তা করি কম খাই চেষ্টা করি। তো যাই হোক এই যে অনেক ঘন্টা ঢাকি রাখুম আর একটু ঠান্ডাও করলে তো ফ্রিজে রাখি দেবো। এরপরে ওই যে সবজি আনছি যে সবজি গুছাইতে হবে, সারাদিন কাজ আর কাজ করতে করতে আমার জীবন শেষ। কারণ হচ্ছে যেহেতু বাড়তি যারা ব্যবসা বাণিজ্য করে বা চাকরি বাকরি করে এদের আসলে কোনো সময়ের ইয়া নাই, শেষ মানে সময় যে কীভাবে চলে যায় বোঝা যায় না। তো সকালে তো না অনেক কাজ করছি করি আবার রাত্রেবেলাও শান্তি নেই, সকাল দুপুরে ওই যে ভিডিও শ্যুট করছি যে প্রোডাক্ট ভিডিওটা আপনারা গত ব্লগে দেখছিলেন, তো সেটা শ্যুট করি সেটা এডিট করি আবার ছাড়ছি, হিন্দি অনেক সময় গেছে, যার কারণে এই যে ঘর সংসারের কাজও আবার করতে হয় কোনোটার তো কোনো না। অনেকে আছেন তো আপনারা যারা হুঁশিয়াল অনেক বেশি, হ্যাঁ তারা তো বুয়া দিবে এক করান আবার বুয়া দিবে একদিন হারি না করতাম, আর নিজের কাম আর মন চাই যায় নিজেই করি এগুলা। কারণ হচ্ছে এখানে যদি নিজে করি তাইলে না বরকত সংসারে, আবার হচ্ছে নিজের চোখে চাই কি খামু কি রান্ধুম এখানে ঠিকঠাক করে রাখলে নিজের একটা তৃপ্তি আছে। তো ইয়ারলাই যত কষ্ট নিজের রান নিজে করি ইয়ারি। তো ফুলকপি আনছি ওই যে হাতা কপি আনছি, সই আনছি, ভেন্ডি আনছি, সোয়া আনছি, তো এখানটা ঠিক করে এনে রাখি দিয়ে সকাল ওনার ফ্রিজে ঢুকাই তার ন সকালে উড়ি যখন সবজি টবজি ভাজি করুম হিয়ার হর যা বাকি জায়গান থাকবো এখান ফ্রিজে ঢুকামো। তো এই যে পুদিনা হাতা হাই একারে খুশি লইয়াছি, কিন্তু এত হানি দিয়ে রেখছি বিকেলবেলা তো একারে বাসি রয়েছে। তো আজ আমাকে আর কইয়ের মানে ওই ঘরের লোকেরে আর হিজে বইবে টেবিলে কিয়ে কর হিজো আজ জামা কর মাগরিবিরা হর চলিয়ে আছে। তো হিজে কিয়ে করে না করে আর একখানা হুদিন হাতা গুণ বাঁচি দিলে তো আর কামান একখানা আগাইতো, কারণ হুদিন হাতা বাঁচতে অনেক সময় যাইব। তো কদ না তাইলে ইন্দি ফোনে কিয়া শুনতে পুদিনা হাতা বাঁচিয়ে লাগবো। তো আইও একার খুশি হয়ে গেছি ইন্দি আবার আনলো কথাবার্তাও কর হাঁকে মুখে তো হেনে। তো
ইজারে দিয়ে দিছি এরি হুদিন হাতা বাঁচতো মাঝে মধ্যে ইচ্ছা জামাইরা যদি একান দুজন কাজ আগাই দেয় কী যে ভালো লাগে শান্তি লাগে। আর এই হুদিনা হাতা বাসি এগুলো ঠিকঠাক করে রাখুন কাঁচামরিচগুলো আনছি যে বড্ডা বড্ডা একেবারে জাল কম মনের আর মনে করে একটা কাঁচা কাঁচা খাইয়ালে তো মনে করি যে কিছু ভর্তাল্লা আলাদা করে রাখুন ভর্তা বানামো এই শীতের সময় হালকা শীতের সময় বা কড়া শীতের সময় তো একটা ঝাল বেশি করে দি খাইলে বেশি শরীর গরম হয়। আর এই হালকা শীতের সময়ও একটা একখানা ভর্তা টর্তা খাইতে কি যে শান্তি লাগে ভালো লাগে কিন্তু ভাত কম খাই তো ভর্তা খাইলে তো ভাত বেশি খাওয়া হয়ে যায় সেই চিন্তা আবার ভর্তাও করতে ইচ্ছা করে না। তো যাই হোক অনেক দোনোগা কথা কইতে কইতে পুদিনা হাতা এখন বাঁচিয়ে লাইছি বাঁচিয়ে অনেক গোয়া গেন্ডে গোয়া সাইড করি হানি দিয়ে ভিজে থুইছি আর রাতে আবার পুদিনা হাতা গাছ হয় না কত যে চেষ্টা করছি তাও হয় না তখন আজও আবার দিয়ে দেখা যাক যদি কিসমতে থাকে ভালো হয় তাইলে হইব। তো এই বক্সে হয়েছে এই যে বক্সই যায় সৌদি আরব তো নিচ্ছি অনেকগুণ বিক্রি করছি বেচি এরি তো আর ইগে আনলাই রাখছি কারণ ইগে দুগান নিজের লাই না রাখলে কিকা লাগে মনে উঠে হারে এই জিনিস বেশি এলেছি আনলাই তো রাখতে হারতাম তো ইয়াল্লাই ইগে রাখছিলাম। তো যেতে হুদিন হাতে দিছি তো আবার ইগুনিতে দিলে কি হয় মানে রাখলে কি হয় ফানি গেলে নিচের দিকে চলি যায় একারে বাতাসটা ওই জিনিস বালা থায়। আর এই যে তো আর নতুন প্রোডাক্ট আইসে আনারা দেখছেন তো এই যে আর এত সুন্দর লাগছে পুদিনা হাতে দূরে আগেই ইয়া করে রাখছিলাম আগের পুরানারি তো এগুলো আবার এগুলো লয় রাখছি হরে আবার চিন্তা করলাম যে না ইয়ে এই জুইতে কোগা রাখি আর হিজারের ভিতরে কোন হিজার ভিতরে থাকক তো ইজেতে থাকলে চোখের সামনে থাকবো ওই মাঝে মধ্যে এটা সেটা তো দিতে মারম আর একটু দেখতেও ভালো লাগবে হিয়াল্লাই তো ইন্দি কাঁচামরিচ ওই যে বাসি বাসি সিয়ন সিয়ন যেগুন ডেগা ডেগা সেই গুণে এই এক জুইতে লই লইয়ের আর জুই গুণের গভীরতা কিন্তু বেশি আছে হিয়াল্লাই খাড়া খাড়া করে রাখি দিলে কি সুন্দর মতো থাকে। আর এই জুইকে আনতো না এত ভালো লাগছে এই যে অনেক কিছু টুকটাক আমরা যদি বিয়েলবেলা একটু সন্ধ্যার সময় আর কি এগুন গুছাই রাখি সকালবেলাতে রান্না বান্না তার রান্না বান্না রান্না বাই যে কি সহজ হয়ে যায় এই যে রসুনও চিলি দেখলে সকালে একটু বাগার দন লাগে তারপরে একটু কুচি করি দন লাগে তো সেটাও একটু ঝামেলা মুক্ত হয়ে যায়। তো আমি তো ইচ্ছা করি মাঝে মাঝে যখনই সময় হয় ইচ্ছা করি গুছাই রাখি তো আজের এই জুইতে রাখি তো নোয়া তো ইয়েলা আরও বেশি ভালো লাগে নোয়া যে কোনো কিছুতে কি শান্তি লাগে গুছাই রাখতে। তো আর গিয়ে ইয়ে আসিল লেবু লেবুরে আঙ্গ পাশে গিয়া কয় ভুলি গেছি আচ্ছা যাই হোক তো ধনিয়া হাতা রাখছি পেঁয়াজ রাখছি তারপরে রোন রাখছি দেখছেন কি সুন্দর লাগে একটা বক্সের ভিতরে সবগুলো আটে গেছে। তো এখন কাঁচামরিচ গুন্ডে একটা সুন্দর করে ধুই লইছি একটা কসলাই কারণ হেক থায় তো বালুও থায় ধুই আন মেলি দিছি সকালে উন্ডে একার সব করি সপারে সব করি কুচি করি এরি একারে রাখি দিই মুগে বই মিথ্যে বা বক্স ইতে তাইলে একারে এনে নইলে উড়ে উড়ে হালাই দন লাগে বাজিটা জিতে দিলে খাওয়া হয় না। إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم তানেরা আর ভিডিও শুনলে হইব নি একানে এই দোয়াগা হাজবি আল্লাহ হই এই দোয়াগা একানা হইলে সোয়াব হইব আনে গো আরও সোয়াব হইব ইয়াল্লা মাদিনের দিয়ে একানা আনে গো স্মরণ করাই দিছি এরি কারণ এই দোয়াগা অনেক বেশি সোয়াবের। তো যাই হোক এখন বাজের 11:30 বাজের রাইতের তো আর মাজ্জা হুতের ওই যে সন্ধ্যায় যে খাইছে বাজা পোড়া এগুলা আর কিচ্ছু খায় না অন বলে যে কিচ্ছু খাইব আম্মু আর কিচ্ছু রেডি করে দেন হে রে কইছি যে ভাত খা না ভাতও খাইতো না তো এবার পোলাও আসিল আগের রান্না তো কয় যে আমার তাইলে ডিম দিয়ে ফ্রাইড রাইস করে দেন তো কীরম হোলা মানুষ খাইতো সারাদিনও আসিল না আরও 2 দিন আসিল না তো এখন শরীরের টানি বিছনা তো উড়ে আনি তো অনেক ইয়া করছে ফ্রাইড রাইস বানাইয়ের তো ঘরেতে যা যা আছে তা দিয়ে হোলা হাইনেরে যেভাবে বুঝাই দিয়ে আই আরই সেইভাবে করে নিচ্ছি। একটা ডিম ভাঙ্গি তারপরে একটু লবণ দিয়ে দিছি হইলা দেখছেন তো ডিম ভাঙ্গি দিই তো ডিম ইজেরে ভাঙ্গি দিমু তো একার সহজ এনে একারে রান্ধি দিলে এত স্বাদ হয় খাইতে আই আবার মাঝে মধ্যে কি বাদ দিয়ে করিয়ে লাগে তো হলাও রান্না আসিল আগের তো বাদ দিয়ে করলেও বুঝে না এরা খায় এরা কয় যে মানে ফ্রাইড রাইস চলে এসেছে আর কোনো অসুবিধে হইতো না তো কীরম সুজারে বুঝাই দেন আর তো ডিমেরলা অল্প একটু তেল দিছিলাম হিয়ার অন আবার ভাতের লাই তো একটু লাগবে বাতি ফলা হইব না আবার ওই ভাতের মতো করে রাঁধছি ইয়া তেল দিনও আর
তো হিয়ারলে একটু তেল দিছি আর হচ্ছে পোলাও এগুন দিয়ে দিছি কারণ একটু না একটা ঠান্ডা ফ্রিজের আর গরমও করি না এনে দিয়ে দিছি আস্তে আস্তে গরম হইতে থাক আর আমি সবজিগুলো কুচে কুচে দিতে থাকি। আর এই যে সফারে আন্নার করে দেখাই দিয়ে এই সফারটা আর পেয়ে যে নতুন আবার আইসে রিস্টক করছি আর কি বেশি নেই। তো আপনারা যদি নিতেন স্যার নিয়েন কারণ এটা যে কি সহজ দেখছেন ছুরি লাগান না কেসি লাগান না এটা লাগান না সেটা লাগান না খালি ঢুকাই দিয়ে আর ডালে দিমো আর ডালে দিমো ইচ্ছা আরে। তো এই যে আমি দুই তিন আন একসাথে দিয়ে দিছি ওই গাজর আসিল ডিপ ফ্রিজে আগের কুচি করা তো দিয়ে দিছি একটু কুচি কুচি হোক কারণ ফ্রাইড রাইস একখানা ছোটো ছোটো কুচি কুচি হইলে দেখতেও ভালো লাগে খাইতেও মুখিতে লগে চলে যায়। তো এনে ফাতাকপি ছোট্ট কদ্দুরি দিছি ওই যে আনছি যে হিনতুন আর দুগা তিনগে কাঁচামচ দিছি কারণ কাঁচামচ দিতে কারণ জাল নাই আর হুতেরে একখানা জাল পছন্দ করে হিয়ারলে। এই যে দেখছেন দুই তিন চাপ দিছি আর একবারে কুচি হয়ে গেছে আর নইলে এখন ছুরি যদি আই কাটতাম কত সময় যাইতো ছুরি দো সফার একখান মানে ওই যে বোর্ডে আন্ডা করতাম দো হ্যাঁ দুই দেয় আই কুচি করতে করতে কত সময় যাইতো আর দেখছেন ন্যায় অনেক পোলাও দিই এই সাথে সাথে করে গেলে ওই পেঁয়াজ আগের কুচি কদ্দুরি আসছিল মনে করলাম দিয়ে দিই আর রান্দা আগের কদ্দুরি মুরগির গোস্ত আসছিল হিন্দুনো কদ্দুরি লইছিল ওই যে সফারিতে একটু চাপ দিই সব করি লই তো এখন দিয়ে দিই এটাও। তো ইচ্ছা করি আসলে ওগুলো আইনেরে বুঝাইতো হয়তো দিনকে আমরা রেস্টুরেন্টের মতো স্বাদ করি একটা রেস্টুরেন্টের যত আইটেম আছে এই মানে ইনগ্রেডিয়েন্টস আছে হ্যাগেন প্যাগেন দিতে কথা আছে। রাত্রে এখন কয়টা বাজে আমরা ফ্রাইড রাইস বানাই তো দিয়ে আন হিসে দিয়ে তো গুড় করে রান মাজ্জা হুত আর ছোটো আর ঘুমাই গেছে ওই যে সন্ধ্যা যে খাইছে হিয়ার হরর কারণ হে 6টা বাজে উড়ি রেডি ওই গোসল টোসল করি হিজা চলে গেছে হিজার প্রোগ্রামে তো হিয়ারলে আর হিজার আর ঘুমে ধরি গেছে ঘুমাই গেছে আর মাজ্জা গাওয়ান ওই খাই তো ঘুমাই যাবে হিয়ারলে আই কই যে এতক্ষণটাই তাই রে আন দিছ এই ফ্রাইড রাইস বানাইতে খিদে লাগলে রাইতে 3টা বাজে করণ লাগবো কি দেওয়ার ইয়ে দিয়ে ওই যে এক কিনি কদ্দুরি সয়া সস 1 চামচের মতো করি আর কিনে দিছি ওয়েস্টার সস আর কিনে দিয়ে ইয়া সস টমেটো সস তো টমেটো সস নাই ঘরে অল্প একটু আছে তো হিন কই যে থাকুক আর প্যাকেটে এগুলো খাইতো চা নাই গেন প্যাকেটের গুণ তো হিয়ারলাই এনে দিয়ে দিছি কামে লাগা লাগিয়ে বুঝলি আর কিনে দিছি চিনি ঘি নেই যদি ঘি থাকতো ঘিও একটু দিলে একখানা গ্রান লাগতো যা আছে তা দিয়ে বানাই দিব। তো একার লাই চাই বেগেন মিক্স করিয়ে লাইয়ে ইন্দি একারে সুন্দর করে গরম হয়ে যাওয়ার পর মানে পোলাও যেগুন ইয়া করছি তো একখানা লবণ চাই দেখলাম যে লবণ কম আছে তো হিয়ারলাই লবণও একটু দিছি আর একখানা টেস্টিং সল দিছি কারণ একারে মায় মশলা কম তো হিয়ারলাই একটু টেস্টিং সল দিলে একখানা টেস্টটা মানে চাইনি যাইব হিয়ারলাই। তো ওই যে নোয়াখালীর মানুষ একখানা দুনিয়া হাতে না দিলে ভালো লাগে না হিয়ালে দুনিয়া হাতেও একখানা দিয়ে দিছি আর একখানা দিছি গোলমরিচ কালা গোলমরিচ পাউডার হিয়েন দিয়ে আবারও লাইছে একবার ভালো করে এই যে ভাজি হয়ে গেছে দেখতে নাচ্ছেন নি নিচে দিয়ে কিন্তু একবার কড়াভাবে ভাজি হয়ে গেছে তো এবার ভাজি হয়ে যে এবার হরেন বাড়িতে লইয়ে যার আনছে একজনের মতো আর একজনের হাত এগুলো আবার কম খায় তো যদি না খায় কইছি রাখি দিস আর এগুলো ফ্রিজে রাখি দিস ঠান্ডা হয়ে গেলে আমি যাইয়ে শুই যাবো গই। তো একখানা রাঁধছি এত সুন্দর কালার আছে এত স্বাদ এত গ্রান হয়েছে আমি কই যে 1 চামচ খাই যাই তো খাই যাই আমি যে একটা দম করে যে শুয়ে গেছি কারণ সারাদিনের এত পরিশ্রম মানসিক শারীরিক কম হয় কিন্তু মানসিক অনেক পরিশ্রম হয় তো হিয়ারলাই যাই শুয়ে হজরক তো উড়ি এই যে নামাজ হয়ে একখানা সূর্য উড়াটা দেখি নাস্তা বানাই লইছি নাস্তা ওই যে রুটি ভাজি হ্যাগেন হইতো দিনের খানা হ্যাগেন আর খাই আর যে গত 2 দিন থেকে মাথাইতে রাখছি একখানা আর রুম গা ডিপ ক্লিনিং করুম রুটি বেগুন সাঁকি নাও কারণ রাত্রেবেলা অনেক সময় কানা হিগুনে গরম রুটি খাইতে চাই হিয়ারলাই বেগুন না সাঁকি কোগা এনে রাখি দিছি আর ডিম আর ভেন্ডি ভাজি করছিলাম ওই ভেন্ডি রাচ্ছি আনছিলাম হিগুন। আর এই যে আর রুমের অবস্থা দেখেন আজ যে অ্যাসিস্ট্যান্ট আছে ঘরের অ্যাসিস্ট্যান্ট আর আমে না হিজা আইসে হিজার লইতে কই যে আজ যে 2 দিন আর মাথাইতে খালি গুড় করে আর রুমের যে ডয়ার ওগুলো আছে এগুন এই বাসায় ঢুকবার হরে যে জানে ঢুকাই থইছি আর কিনি গুছা নিও না চল আমরা 2জন মিলি এগুন একারে গুছাই মুছি আর রুমের বিছানাটা পাল্টাই সুন্দর করে রুম আন গুছামো চল তো হিজারে লই অন এই রুম যে গুছাই অন দেখেন আপনারে কি বিফোরে কি ছিল অন আপনার কি হন তো এখন আজ ওই যে গত ইয়েতে প্রোডাক্ট ভিডিও করছিলাম হিয়েনে কইছিলাম আর রুমের একখানা সাজামো বেগুনি রঙের তো বেগুনি রঙের টুকটাক যেগেন আছে আর কাছে হেগেন দিয়ে একখানা আর রুমান সাজাইয়ের
তো বেগুনি রং, বেগুনি বলতে ওই যে ল্যাভেন্ডার কালার কয় আর ইংরেজিতে। তো ল্যাভেন্ডার কালার অনেক ইদানিং কি ভালো লাগে। তো ল্যাভেন্ডার কালারের এই জগিজা আর পেজে আছে, আপনারা যদি নিতেন চান নিয়েন, কারণ দেখতে মানে ইংলিশ লাগে আর কি, দেখতে ভালো লাগে। আর এই যে টুকটাক জিনিসপত্র এপাশ ওপাশ করি আর রুমের থিমান একখানা চেঞ্জ করছি আর কি। আর এই যে কি সুন্দর বালিশের কভার, মাত্র 50 টাকা দিয়ে লইছি। কারণ হচ্ছে এইগুলো হয়েছে ওই যে ফুটপাথ থেকে কিনছি তো ইয়াল্লায়। কি সুন্দর দেখছেন নি আপনারা, অল্প দামেও কিন্তু অনেক সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে বালিশের কভার মাত্র 50 টাকা। আমি কিন্তু বেশি এর না আনে ওটা এনে কইয়ে রাখি, আনেরা অনেকে কন কই আপা দামান কন নয়তো, তো হিয়ালে দামান একটু কই দিয়ে। ওই যে বেডশিট জিয়ে মানে কুল কভার জিয়ে আনছি, হিয়ে যে বিছাইছি। আর বেগুনি রঙের বেডশিট আর আগের আসিল, তো হিয়ালে আগের বেডশিট হিয়েন দিচ্ছি। আর দোকানে তুমি কিছু হুলানি এনে লাগাইছি। কি সুন্দর যে লাগে রাজ্যা আর রুমান কি জানি অন্যরকম লাগে। তার কাছে কিচ্ছা লাগছে যার ব্লগ আর কথাবার্তা এগেন অন্য ডিস্ট্রিক্টের মানুষেরা হয়তো কথা এগেন ব্যাগেন বুঝে নন, কারণ নোয়াখালীর ভাষায় কিছুটা হইলেও ভিন্নতা আছে। তো যাই হোক, হয়তো ভিডিও এনে দেখি গেছেন আর যদি ভালো লাগে গিয়ে লাইক দিয়ে যাই না আর শেয়ার করিয়ে না আনেরও এই বোনের এই কষ্টটা সার্থক হইব। যদি আন্নাগো ভালো লাগে কন একখানা কমেন্ট করে জানান, তাইলে কষ্ট করি যে আন্নাগো মাঝে ভিডিও শেয়ার করি, তো হিয়ে না আর সার্থক হইব। তো রুমে আবার যোগ করছি ওই যে কম্পিউটার এতদিন রুমে আসিল না, অন রুমে লইয়া আইছি। কিছু প্রিন্ট করতে হয়, হিয়াল্লা প্রিন্টারও কিনছি। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকিয়েন, আল্লাহ করে সুস্থ রাখোকেই দোয়া করি, আল্লাহ দোয়া করিয়ে না। আর ইদানিং একটু অসুখ খালি ঠান্ডা লাগে এইটা সেটা। তো আল্লাহ যেন আরেও ভালো রাখে হে দোয়া করিয়ে নানারা বেয়াকে। আর হুতুরগো সামনে পরীক্ষা, সব বাচ্চারগো পরীক্ষার লাই সবাই তো টেনশন পেরেশানিতে আছেন। আল্লাহ যেন আঙ্গো মারবো সব টেনশন মুক্ত রাখে সেই দোয়া করিয়েন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।